জানাতারা রুমি এনসিপির ধানমন্ডি এলাকার যুগ্ম সমন্বয়ক, তার এক অপমৃত্যুর খবর আমরা পেয়েছি এবং আপনারা সারাদিনই জানেন সকালবেলায় সকালে উঠেই এই অশুভ সংবাদ, এই দুঃসংবাদ এবং নিশ্চয়ই তার সহকর্মী সহযোদ্ধা যারা, তাদের জন্য এটা একটা সাংঘাতিক দুঃসংবাদ। তিনি জিগাতলায় একটি মেসে থাকতেন, তিনি একটি প্রাইভেট চাকরি করতেন এবং সেই সাথে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, আমরা কেন এই জিনিসটাকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। গুরুত্বের সঙ্গে দেখার বেশ কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বোধহয় যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এবং তিনি ওই ইনকিলাব মঞ্চের প্রাণ। এই গত 15-16 মাস ইনকিলাব মঞ্চে যতটুকু আলাপ হয়েছে, যতটুকু আলোচনা এসছে, এটা সবটা ওসমান হাদির। তিনি ছিলেন তার মধ্যমণি ওই সংগঠনের। তো আমরা সবসময় বলেছি যে তার রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক বিরোধিতা সেটা ভিন্ন বিষয়। মানুষ হিসাবে ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই সময়ে এটার এফেক্ট যখন বাংলাদেশের রাজনীতিতে পড়েছে, শুধু বাংলাদেশের না, এটার এফেক্টে ভারতের সাথে রিলেশন আপস এন্ড ডাউনস এর মুখে সেই সময় এই জান্নাতারা রুমির চলে যাওয়াটা একটা বড় ঘটনা এবং রাজনীতিতে কোনো প্রভাব ফেলে কিনা, পড়ে কিনা। আপনারা দেখেন, ওসমান হাদির ঘটনা নিয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে খেলার চেষ্টা করেছে। জান্নাতারা রুমি নিয়ে যেন এরকম কিছু না হয়, একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। সেটা হলো শেখ হাসিনার মামলার রায়ের দিন জান্নাতারা রুমি ধানমন্ডি 32 নম্বরে এক নারী, তিনি আওয়ামী লীগ বা যুব মহিলা লীগ অথবা সেই ঘরানার একজন নারী, তিনি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে সেই সময় জান্নাতারা রুমি আলোচিত হন এবং তিনি হাতে একটা প্লাস্টিকের পাইপ নিয়ে ওই নারীকে বেশ একেবারে ভিডিও ফুটেজ আছে, তিনি তাকে আক্রান্ত করেন। এবং আলোচনার একটা বড় কারণ হচ্ছে যে আজকে জান্নাতারা রুমির এই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক ঘটনার পরে এনসিপির আরেকজন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী বা যুগ্ম সংগঠক, তিনি হচ্ছেন তারেক সাহেব, মিস্টার তারেক। সেই তারেক তিনি একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা পোস্ট দিয়েছেন, পোস্টে দীর্ঘ পোস্ট। সেই পোস্টে তিনি দাবি করেছেন যে ওই যে 17 তারিখের যে ঘটনা বা শেখ হাসিনা মামলার দিন ধানমন্ডি 32-এর যে ঘটনা, এই 32-এর ঘটনার পরে জান্নাতারা রুমি তিনি আওয়ামী লীগের মানুষজনের সাইবার বুলিং এ ছিলেন এবং সেই সাইবার বুলিং এর কারণে তিনি মেন্টালি ডিসার্ভড ছিলেন এবং তার ফলেই এই ঘটনা তিনি ঘটিয়েছেন। তার ঝুলন্ত মরদেহ তার ঘরে পাওয়া গেছে, তার সিলিং এর ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো এই তারেক সাহেব তিনি দাবি করছেন যে এটা কোনোভাবেই নর্মাল কিছু না, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে রুমিকে শেষ করা হয়েছে। এটা হলো এনসিপির নেতার বক্তব্য। এটা যদি হয়, এবং তাৎক্ষণিকভাবে তিনি এই রিয়াকশনটা দিয়েছেন। আমরা সবসময় বলি যে এসব ঘটনায় যারা সহযোদ্ধা, যারা একসঙ্গে থাকেন, পরিবারের লোকজন, তারা তাৎক্ষণিক ইমোশনাল হয়ে তারা অনেক কিছুই বলেন। তবে এনসিপির এই নেতার মিস্টার তারেক, তার বক্তব্যটা একেবারে ফেলে দেওয়ার, মানে উড়িয়ে দিলে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, সামান্য ইমোশনাল ব্যাপারটা এই জায়গায় না। কারণ ওসমান হাদির ঘটনা নিয়ে এখন আমরা সোশ্যাল মিডিয়ায় নানান বক্তব্য দেখছি। সোশ্যাল মিডিয়ায় যারা ইনকিলাব মঞ্চের আছেন বা তাদের সমমনা, তারা এখনো বলছেন যে যদি ওসমান হাদির খুব খারাপ কোনো খবর পাওয়া যায় তাহলে সেটার জন্য পরিণতি ভালো হবে না, সেটার জন্য আওয়ামী লীগকে প্রস্তুত থাকতে হবে, আওয়ামী লীগের, ছাত্রলীগের তাদের লোকজনকে জবাব দিতে হবে বা জবাব নেওয়া হবে। এর চেয়েও আরো কড়া ভাষায় তারা, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে চাই না, কড়া ভাষায় তারা কথা বলছেন। এখন জান্নাতারা রুমি তিনি ধানমন্ডি 32-এ যে ঘটনাটি ঘটিয়েছিলেন, সেই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা, সমালোচনা, বিতর্ক হয়েছে এবং ফলে যাদের সাথে তিনি এই কাজটা করেছেন তারাও সাংঘাতিকভাবে তার উপরে অ্যাটাকিং ছিল, এতে কোনো সন্দেহ নেই। সেই সমালোচনার প্রেক্ষিতে কোনো অংশ তার উপরে যে বাড়াবাড়ি এরকম আচরণ করেছে, বা নারীরা বাংলাদেশে একটু বেশি বাড়াবাড়ির শিকার হয়, সেইটা তার সহকর্মী সহযোদ্ধারা সন্দেহ করছেন। বিষয় হলো যে এই ধরনের ঘটনাগুলো, এবং যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই মাত্র 1-1.5 মাস আগে তিনি আলোচিত হয়েছেন, ফলে এইটাকে আবার নতুন কোনো ইস্যুতে রূপান্তরিত করা, অথবা এর প্রেক্ষিতে কেউ কেউ বলছেন যে দেখেন অনেক রকম টার্গেটের কথা শোনা যাচ্ছে, পলিটিক্যাল লোকজন এটার পরে টার্গেট, ওইটার পরে টার্গেট, এর পরে টার্গেট সে, তারপরে টার্গেট সে, এই ধরনের আলাপ কিন্তু বহু হচ্ছে। তো যদি
ওসমান হাদির ঘটনাটা আমরা সবসময় বলেছি যে এইটা যে একটা প্রিপ্ল্যান্ড একদম সাংঘাতিক রকম ঘটনা, এইটা একেবারে সাদা চোখে বোঝা যায়। কারণ লোকগুলো কাজটা করে এখান থেকে সটকে পড়েছে, যেখানেই গিয়েছে সটকে পড়েছে। তো যদি ওসমান হাদির ওই ঘটনার সাথে এটার কোনো যোগসূত্র থেকে থাকে, যে পক্ষই করুক, XYZ যেই পক্ষই করুক, যদি কোনো যোগসূত্র থেকে থাকে, তাহলে এটা আমাদের রাজনীতির জন্য কতটা অশুভ সংকেত, আমি সেই ব্যাপারটাই খেয়াল করার চেষ্টা করছি। নিশ্চয়ই যারা তারা রুমির, তার সহকর্মী, তার পরিবার, তারা কষ্ট পাবে, তারা আহত হবে। এবং একজন টকবগে নারী এখন এই ঘটনায়, ধানমন্ডি 32-এর যে ঘটনায়, এই ঘটনায় আইনের ব্যাপারে আইনের দৃষ্টিতে দেখলে নিশ্চয়ই কোনো এক সময় এগুলো কেউই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। একটা সময় আইন তার নিজের গতি নিজে খুঁজে নেয়, বা আমরা যেটা বলি যে প্রকৃতি তার নিজের ব্যবস্থা করে। কিন্তু এই পরিণতির দিকে যাওয়ার জন্য এটা কি তার এই সময় হঠাৎ করে আলোচিত হওয়াটাকে কোনো পক্ষ ইস্যু করেছে? যারা বাংলাদেশের একেবারে শান্তি চাচ্ছে না, যারা ওভারঅল মনে করছে যে বাংলাদেশকে এখন যে কোনো মূল্যেই হোক অস্থিতিশীল করা প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।